ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথির শিক্ষা লাভ করতে চান এবং আমার ভিডিওগুলি দেখে অপহোমিওপ্যাথি নিজেরা একসময় করলেও সেই অপহোমিওপ্যাথির ছায়া থেকে মুক্তি পেতে চেয়েছেন, আনন্দিত হয়েছেন, পুলকিত হয়েছেন, শিহরিত হয়েছেন, আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে এটাই আসল হোমিওপ্যাথিক চিকিৎসা। স্যার, আমরা উপযুক্ত শিক্ষা লাভ করতে পারিনি, কলেজে বা কোনো আসল গুরু পাই। তাদেরকে আরও একটি নতুন কেস আমি সংযোজন করছি। কি সহজে, কত সুন্দরভাবে একক সিঙ্গেল হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রিপশন করা যেতে পারে এবং তাতে কাজ হবেই, কারণ বিজ্ঞান গণিতের মতন সত্য। দিস জেন্টাল লেডি এজেড অ্যাবাউট 26 years, ম্যারিড, বিবাহিতা ভদ্রমহিলা। এ ওনার হাজব্যান্ড ইজ স্কুল টিচার, কিন্তু হোমিওপ্যাথির খুব ভক্ত। কী নাম আপনার? ইমরান আলী। হোমিওপ্যাথির খুবই ভক্ত এবং আমার ভিডিওগুলো হাজব্যান্ড ওয়াইফ দুজনে সবসময় দেখে। এটা আমি ওদের কাছে কৃতজ্ঞ যে আমার ভিডিওগুলো ভালো লাগে, সেই দেখে এসেছে এবং পছন্দ হয়েছে। তো এই সুন্দরী ভদ্রমহিলার কী ওষুধ দেওয়া যেতে পারে? ওর অ্যালার্জিক রাইনাইটিস। রাইনাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য নোজ। অ্যালার্জিক মানে যা অ্যালার্জিক কারণে হয়ে থাকে, কোনো না কোনো কারণ। পৃথিবীর বিভিন্ন রকম কারণকে আমরা অ্যালার্জিক কারণ বলি। সেই অ্যালার্জি অনেক কারণ হতে পারে। অ্যালার্জিক মানে ইনসেনসিটিভিটি, ডিসঅ্যাগ্রিয়েবল, শ্যুট করছে না। আমার একটা লোকের প্রতিও অ্যালার্জি থাকতে পারে। সকালবেলা সারা এই লোকটার মুখ দেখলাম, মানে লোকটার প্রতি অ্যালার্জি। তো এরকম পৃথিবীতে যে কোনো জিনিসের অ্যালার্জি থাকতে পারে। এই অ্যালার্জি কিন্তু বেশিরভাগ চর্মরোগ এবং হাঁচি কাশি শ্বাসকষ্টের মেন কারণ। অ্যালার্জি একটা সাংঘাতিক একটা শব্দ, বাট পৃথিবীর একটা সাংঘাতিক ব্যাপার। অ্যালার্জি অনেক কারণে হতে পারে। যেমন আমরা শখ করে ফুল গাছ লাগাই, ফুলের রেণু বা পোলেন, এই কৃষ্ণচূড়া গাছ, রাধাচূড়া গাছ রাস্তার পাশে হয়ে আছে, নারকেল গাছ, হিন্দুদের বাড়িতে সাদা ফুলের গাছ লাগাই। সকালবেলা গাছগুলোকে অবশ্য নাড়া করে দেয়, সুন্দর এই লোকগুলো। মানে কোনো গাছের আর সকালবেলা কিছু পাতা ছাড়া কিছু দেখা যাবে না। তো এই ফুল থেকে হতে পারে। তুলো, কটন, ডাস্ট, তোষক, বালিশ, তা থেকে হতে পারে। কোনো গার্মেন্টস বেশ সুন্দর লাগছে, দেখে পড়ছে, ঘুরছে, সবাই বলছে কী ভালো রে, কত টাকায় কিনলি রে। ওই গার্মেন্ট কিন্তু সহ্য হচ্ছে না, একজনের সিনথেটিক গার্মেন্ট। তা পরলেই গা খুসখুস করছে, চুলকাচ্ছে, কিন্তু ও পড়ছে দারুণ ভালো, সবাই তো ভালো বলছে, দারুণ দেখতে লাগছে, একটা সেলফি তুলতে হবে না? তো গার্মেন্ট থেকে হতে পারে, পোলেন থেকে হতে পারে, পরাগ ফুলের রেণু। বাড়িতে ডাস্ট, ধুল, মাকড়সা, পোকা মাকড়, মেয়েরা বিভিন্ন জায়গায় ঘরের কোণে এখানে ওখানে কাজ করছে, পরিষ্কার করছে, সেই সব ডাস্ট থেকে হতে পারে। পশু পাখি, টিয়া পাখি পুষছে, কুকুর পুষছে, বিড়াল পুষছে। অনেকের তো বড্ড বেশি আধিক্যতা আছে, সেই লোকগুলোকে দেখলে তো আমার গা ঘ্যান ঘ্যান করে, ঘৃণা লাগে। কুকুর নিয়ে বেডে শুয়ে আছে, বিড়াল নিয়ে চুমু খাচ্ছে, দেখলেই বমি আসে। জানে লোকগুলোকে দেখলেই বমি আসে। আমাদের এখানে আছে, এই ফ্ল্যাটে একটি কুলাঙ্গার আছে, সে এক একটা করে কুকুর নিয়ে বিছানায় শুয়ে রাখে। কী করে অবশ্য জানি না, বিভিন্ন কারণে আমরা ডাক্তারিতে পড়েছি, অনেক রকম ব্যবহার ট্যাবহার করা যায়। তো তাকে এরকম বলে বিভিন্ন রকম পারভার্সন আর কি। মানে কুকুর বিড়ালকে মানে কুকুর টুকুরকে নিয়ে খুব বন্ধুত্ব পাতায় আর কি, খুব গভীর বন্ধুত্ব। তো পেট অ্যানিমেলস থেকে হতে পারে, এদের মল মূত্র ডান্ডার সেসব থেকে হতে পারে। অনেক কারণে হতে পারে, বইপত্র ঝাড়ছে, ধুল ঝাড়ছে, এবং তমুক কারণে হতে পারে। এই যে জিনিসগুলো যারা রোগের সৃষ্টি করে, এদেরকে বলা হয় অ্যালার্জেন। আর অ্যালার্জেন নিতে পারছে না, সহ্য করতে পারছে না কে? আমার বডি, আমার শরীর, আমার ভাইটালিটি, আমার ইমিউনিটি, আমার রোগ প্রতিরোধক ক্ষমতা, যাকে চোখে দেখা যায় না। অনেক জিনিস আমরা চোখে দেখতে পারি না, চোখে দেখতে পাই না। বায়ু, হাওয়া চোখে দেখতে পাচ্ছি না। তেমনি মানুষের যে ইমিউনিটি বা ভাইটাল ফোর্স আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু একটি মানুষের শরীর থেকে যখনই ভাইটাল ফোর্স বিলীন হয়ে গেল, সে মৃত। So it is a combination of the many organs, many systems, many parts of the body, but it cannot be seen. আসলটা কী, কে কন্ট্রোল করছে, কীভাবে কন্ট্রোল হচ্ছে? দিস ইজ কল্ড ভাইটাল ফোর্স। তাহলে ভাইটাল ফোর্স বা ইমিউনিটি, এই ভাইটাল ফোর্স বা ইমিউনিটি
নিতে পারছে না ওই অ্যালার্জেনগুলো। খাবার থেকে হতে পারে, খাবার বলতে বলে গেছি, বেগুন, চিংড়ি মাছ, ডিম, সজনের ডাঁটা, এক একটা লোকের প্রতিটা খাবারের মধ্যে, তরকারির মধ্যে। তো এই খাবারের অ্যালার্জেন কার যে কিসে আছে খুব বলা মুশকিল, অনেকে কেউ বুঝতেই পারছে না। ভাত থেকে হয়, রুটি থেকে হয়, বেশিরভাগ তো ভিলেন আছে বেগুন, চিংড়ি মাছ, ডিম, ইলিশ মাছ, মাটন, গরুর মাংস থেকে। মুসলিম সমাজে দেখেছি আমি, গরুর মাংস একটা শান্ত প্রাণী, ঘাস খায়, কিন্তু গরুর মাংস কিন্তু খুব ভেরি অ্যালার্জিক। এবং আরও খারাপ, ক্যান্সার হয় প্রচুর, কোলন ক্যান্সার। বাংলাদেশের রোগীদের 10টার মধ্যে 7টা আমি পাই প্রায় কোলন ক্যান্সার, এবং বইয়ে লেখা আছে রেড মিট হয়। তো মাংস থেকে হতে পারে, বিশেষ করে বিফ বা গরুর মাংসে। মুসলিমরা খায় না, হিন্দুরা খায়, আজকাল বেশি পাওয়া যায় না। কচ্ছপের মাংসে প্রচুর হয়, এটা আমি দেখেছি। তো খাবার থেকে হতে পারে। তাহলে বডি যে নিতে পারছে না এই বাইরের খাবারগুলো, বাইরের জিনিসগুলো, বাইরের বস্তুগুলো, বাইরের পদার্থগুলি, এদেরকে বলা হয় অ্যালার্জেন। তাহলে অ্যালার্জেনের লড়াই হচ্ছে কার সাথে? শরীরে রোগ প্রতিরোধক শক্তির সাথে। একে বলা হয় অ্যান্টাগনিস্টিক রিলেশন। মানে আমি যদি একজনকে মারতে যাই, সে লোকটা অন্য কাজ করছিল, অবচেতনভাবেই কিন্তু ওর হাতটাও চলে আসবে আমার হাতটা আটকাতে। ও প্রস্তুত ছিল না যে আমি ওকে চট করে চাটি মারতে দাও, হট করে গিয়ে হাতটা ধরে নেবে। এটাকে বলা হচ্ছে অ্যান্টাগনিস্টিক রিলেশন। হাতটাকে প্রতিরোধ করার জন্যে ও মুহূর্তের মধ্যে কাজ করে গেল ব্রেন, নার্ভাস সিস্টেম। তা শরীরও এরকম, এগুলোকে নিতে পারে না, লড়াই করে, লড়াইয়ে পরাজিত হচ্ছে। লড়াই যদি জিতে যায় তাহলে কিন্তু শরীরের চর্মরোগ, এই আমবাত ফুলে উঠছে না, হাঁচি হচ্ছে না, চুলকাচ্ছে না, কিন্তু ভাইটাল ফোর্স পরাজিত হয়ে যাচ্ছে, ডিফিট, যুদ্ধে হেরে যাচ্ছে। তাহলে অ্যালার্জি হলো অ্যান্টাগনিস্টিক রিলেশন বিটুইন সাম ফরেন পার্টিকেলস অ্যান্ড দ্য বডি, দ্য সিস্টেমস অফ দ্য বডি, দ্য পার্টস অফ দ্য বডি। বডি যখন পরাজিত হচ্ছে তখন এই রোগগুলো সৃষ্টি হচ্ছে। সো দিস ইজ কল্ড অ্যালার্জি। এইটা বিশেষ করে আমাদের শরীরের বিভিন্ন পার্টের মধ্যে স্কিন এবং নাক, স্কিন এবং নাক ভেরি সেন্সিটিভ, চামড়ার উপরে হয় এবং নাকের মিউকাস মেমব্রেন হয়। নাকের মিউকাস মেমব্রেন হলেই সেখান থেকে সর্দি, হাঁচি আরম্ভ হয়ে যায়। আবার সেই ইনফেকশনটা একটু আরও যখন ভিতরের দিকে চলে যায় তখন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে যায়। তাহলে রেসপিরেটরি সিস্টেম আর স্কিন এই দুটোতেই সব থেকে বেশি অসুবিধা করে। তো যে কথা আসছিলাম, আমি একটু রোগের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলাম। আমাদের এই সুন্দরী ভদ্রমহিলা, ওর অ্যালার্জিক রাইনাইটিস, এর বয়স 26, রোগ হয়েছে লেখা আছে 20 বছর। তার মানে কী সাংঘাতিক কথা, তুমি যখন বাচ্চা ছিলে তখন থেকেই 6 বছর বয়স থেকে হচ্ছে, আস্তে আস্তে বাড়লো। মায়েরও আছে, নিজেরও চলছে এরকম। জানিয়েছিলে বিয়ের আগে আমার কিন্তু এই রোগ? না ঠকিয়েছ? ঠকাইনি, জানিয়ে বিয়ে করেছে। তো ওকে কী ওষুধ দেওয়া যাবে? কী দিয়েছো বললে? কারা ডাক্তাররা দিয়েছে? আগে দিয়েছিল সরিনাম দিয়েছি, আগে যারা ডাক্তার দিয়েছে তারা দিয়েছে সরিনাম, তারপরে দিলেন ন্যাট্রামিউর, তারপরে দিলেন হচ্ছে টিউবারকুলিনাম। খুব সুন্দর সুন্দর বড় বড় 3টি ওষুধ পড়েছে, সরিনাম, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম। এবারে আমি সিমটমগুলো কালেকশন করলাম, দেখুন তো কি আসে। ওর মুখে খুব ঘাম আছে, কারেক্ট, মুখে ঘাম বেশি বলেছ। হাত পা খুব ঠান্ডা থাকে শীতের দিনে বেশিরভাগ সময়, আর পাগুলো প্রায় ঠান্ডা থাকে। গরমের দিনে হাত পা জ্বালা করে, শীতের দিনে পা খুব ঠান্ডা থাকে। ভয় পায় খুব, সাপের ভয় এবং বজ্রপাতের ভয় বেশি। অন্ধকারের অন্ধকার অতটা নেই, কিন্তু সাপের ভয়, এবং সাপের ডিলুশনও আছে। সাপের মানে আতঙ্কিত, যে কোনো দড়ি ফড়ি দেখলেই সাপ বলে লাফাতে আরম্ভ করে। তো সাপের ভয়, সাপের ডিলুশন আছে। রাগ আছে? রাগ তো আছে, কিন্তু রাগের থেকে অভিমানটা বেশি। অভিমানটা বেশি, ওই মুহূর্তে চলতে কমতে চায় না, ইরিটেবল, কনসোলেশন অ্যাগ্রাভেট, সেই মুহূর্তে বোঝাতে গেলে রাগটা বাড়ে। মাছ, মাংস, ডিমের মধ্যে আগে ডিম খুব ভালোবাসতো, এখন ডিমটা তো ভালোবাসে না, এখন মাংসটাই ভালোবাসে। সেন্সিটিভ টু নয়েজ, শব্দ চেঁচামেচি সহ্য করতে পারে না। তাহলে ভয়, ভীত, সন্ত্রস্ত, টেনশন বেশি।
যে কোনো ব্যাপারে উৎকণ্ঠা বেশি করো, উৎকণ্ঠা বেশি, টেনশান বেশি, এক্সট্রিমিটিস ঠান্ডা হয়ে যায়, দুধ সহ্য করতে পারে না, ইনটলারেন্স টু মিল্ক, ডিজায়ার ফর এগ, প্রাইমারি সিমটম আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে, কিন্তু আগে ছিল। হাত পা ঠান্ডা হয়, দুধ সহ্য হয় না, কনস্টিপেশন, স্টুল হার্ড, রেগুলার হয়, ইরেগুলার। সো কনস্টিপেশন, stool irregular, profuse perspiration at the upper parts of the body, desire for egg in the first symptom, original symptom, that means the primary symptom, intolerance to milk, দুধ সহ্য করতে পারে না, আর ভয় তো আছে। সাপের খুব ভয়, সাপের ডিলুশন, এটা একটা ক্লিনিক্যাল সিমটম, ল্যাক্কানাইনাম আছে, কিন্তু ল্যাক্কানাইনামের কিন্তু আর কোনো সিমটম নেই। পিরিয়ডের আগে ওর বুকে ব্যথা ট্যাথা সেসব কিছু হয় না, বা যেরকম মুখ কালো করে থাকে, ল্যাক্কানাইনামে লেখা আছে সি ইজ অলওয়েজ দ্য ডার্ক সাইড অফ দ্য লাইফ, ব্লুয়েস্ট অফ দ্য ব্লু, একটা ভালো ইংরেজি শব্দ, বই ইংরেজরা লিখেছে, ব্লুয়েস্ট অফ দ্য ব্লু, ব্লু মানে স্যাডনেস, খারাপের থেকেও খারাপ, মন মেজাজ খারাপ থাকে, তা তো নেই, এ তো হাসি খুশি হ্যাঁ করছে। তো ল্যাক্কানাইনাম কাট হয়ে গেল। তাহলে এই যে সিমটমগুলো, এর উপরে কী ওষুধ আসতে পারে? হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ভ। তো ক্যালকেরিয়া কার্ভ না দিয়ে আমি একটা অন্য ওষুধ দিলাম। প্রথম সবচেয়ে বলে দেবো কেন, প্রথম অক্ষরগুলোর জন্য আমি শূন্যস্থান রেখে দিলাম। যারা ভিডিওগুলো দেখছে তারা ঠিক করো, প্রথমে একটা করে আলাদা করে অক্ষর বসবে। সো দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি মাই ফ্রেন্ডস। ন্যাট্রামিউথ দিয়েছে, টিউবারকুলিনাম দিয়েছে, সরিনাম দিয়েছে, বাট দ্য ফিজিক্যাল মেকআপ, দেখতে ডিম আগে খেত, ঘাম বেশি, শরীরের উপরে পাটে ঘাম হয়, টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, ভয় বেশি, হাত পা ঠান্ডা হয়, কনস্টিপেশন, অ্যান্ড দ্য ফিজিক্যাল মেকআপ ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাবি, অল সিমটমস গো ইন ফেভার অফ দিস মেডিসিন। শূন্যস্থান রেখে দিলাম, পূরণ করবে সবাই, একটা করে অক্ষর দুই দিকে বসিয়ে নেবে আমার ভিডিও যারা দেখছো। সো নিশ্চিন্তে, তোমার আসল ওষুধ পড়েনি, যারা ওই সব ওষুধ দিয়েছে তারা ভাষা মানে ডিপে ঢুকতে পারে না, মানে সাবমেরিন চালিয়েছে কিন্তু অর্ধেকটা জলের উপরে ভেসেছিল। সো হোমিওপ্যাথি মাস্টার সাহেব, তুমি হোমিওপ্যাথি করছো, পছন্দ করো, নিজেও চর্চা করছো, শুনে ভালো লাগলো। আমি মাস্টারমশাইকে নিজে ফ্রি লিঙ্ক দেবো, ঘোষণা করলাম, এখনই দিয়ে দেবো। কারণ আমি চাই যারা হোমিওপ্যাথি ভালোবাসে, অন্য প্রফেশনে থাকলেও দে আর দ্য লাভার্স অফ হোমিওপ্যাথি, যারা হোমিওপ্যাথির প্রেমিক, তাদের জন্য আমি যতটা সাহায্য করার করব। তুমি নিশ্চিন্তে আরোগ্য হবে।